গাছে উঠে পড়ছে বিপদ আর নামতে পারে না। একটা রিলসে শেয়ার করেছিলাম মুক্তি বেগম ব্লগ পেজের রিলসে যে আমি জমি দেখতে আসছি, এখানে আমি জমি কিনবো জমি কিনা হয়ে গেছে এবং আমি যে জমিটা কিনেছি সেটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। ভাবি আমরা এই জায়গায় বাড়ি করছি কত সালের হইতে পারে? তোরা কত সালে আইছিস? আমার প্রথম বাড়ি ছিল এটা। তোমার বিয়ের পরে প্রথম বাড়ি? বিয়ের পরে আমারে প্রথম এই বাড়িতে আনছিল। এগুলো কি কি মিশন আছে ভাই? আছে ভাত। আসসালামু আলাইকুম। আমরা সকাল সকালে নাস্তা খেয়ে চলে যাব এখন গ্রামে। আমরা বলেছিলাম না, কালকে একটা রিলসে শেয়ার করেছিলাম মুক্তি বেগম ব্লগ পেজের রিলসে যে আমি জমি দেখতে আসছি, এখানে আমি জমি কিনবো। তো অলরেডি আলহামদুলিল্লাহ আমরা জমি কিনেছি এবং সেখানে আমরা ঘর করব, নতুন একটা বাড়ি করব, যেটা হবে আমার স্বপ্নের বাড়ি। তো চলুন আমরা সেখানে যাই, কোন জমিটা কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য আগে নাস্তা করে নিচ্ছি, এখানে সব কিছু একদম রেডি। এখন আমরা জমি দেখতে যাব। আলহামদুলিল্লাহ আমরা একদম জমি কিনা হয়ে গেছে আপনাদের দোয়া ভালোবাসায়, আপনাদের সাপোর্টে। ইনশাল্লাহ আমার মায়ের যে কথা ছিল, মুক্তির সাথে কথা দিছিল মুক্তি, সে মুক্তি সব পূরণ করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমি কিন্তু আমার শাশুড়ি মার কথা রাখার জন্য অবশেষে আমি গ্রামে থেকে গেলাম এবং আমি যে জমিটা কিনেছি সেটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। দোয়া করবেন সবাই আপনারা। তো এখন আমরা রওনা হচ্ছি। বাড়ি ছিল ভাবি আমরা এই জায়গায় বাড়ি করছি কত সালের হইতে পারে? তোরা কত সালে আইছিস? এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা ছিল আমার প্রথম বাড়ি, যে বাড়িতে আমি বউ হয়ে আসছিলাম। এটাও আমাদের বাড়ি ছিল। কোনো একটা কারণে বাড়িটা আমরা বিক্রি করে দিই। কোন কারণে বিক্রি করে দিছি সেটা আপনাদের শেয়ার করব। আর কেন এবার বিক্রি করলাম? হ্যাঁ, কেন এবার বিক্রি করলাম। আর এই বাড়িতেই প্রথম মুক্তিকে আমি নিয়ে আসি বিয়ের পরে। আমার প্রথম বাড়ি ছিল এটা। তোমার বিয়ের পরে প্রথম বাড়ি? বিয়ের পরে আমারে প্রথম এই বাড়িতে আনছিল। তা অবশেষে আল্লাহর রহমতে, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে, আপনারা অনেক সাপোর্ট করছেন আমাকে, আমরা এই জমিটা নিলাম। এই বলবেন কেমন হয়েছে? আমরা অলরেডি আল্লাহর রহমতে এই জমিটাই নিলাম এবং একদম নিলিবিলি একটা জায়গা নিয়ে নিলাম। ওই ইসের ওই পাশে আর ওই ধান পর্যন্ত। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে অবশেষে নিজের মাটি নিজে রাখলাম। অনেকে ভাবছিল জীবনে কিছুই করতে পারবি না, আপনারা আমাদের পাশে ছিলেন দেখে আল্লাহর রহমতে আমরা যা একটা কিছু করতে পারলাম। জিনিসগুলো আবার ফেরত পাওয়ার চেষ্টা করতেছি। যেহেতু জমিটা আমি মাঠের মাঝখানে কিনেছি, তো সেখানে প্রচুর রোদ, তাই পানি পিপাসা লাগছে। পিপাসায় কাতরায় বেড়াবো, তখনই আমাদের প্রাণটা জুড়িয়ে দিবে। রাখি বাবান কাছে দেখাচ্ছেন হাত দেয়নি, বিলাই ধরছে। সত্যি কথা বলে দিলেন। আসলে অনেকের কষ্ট লাগে এই যে পানিটা খাইতে পারে যাতে, এই জন্য কলটা দিয়া। আর দেখেন বট গাছটা আগে দেখছেন কত গুল গুল গুটা হয়েছিল, আর পাতা দিয়ে ঘুরে গেছে। আমি যখন এই গ্রামে নতুন বউ হয়ে আসি, তখন এই যে বট গাছটা, এই গাছটা একদম ছোট্ট চিকন একটা বট গাছ ছিল। সেই গাছটা দেখতে দেখতে এখন কত বড় হয়ে গেছে। আর কখনো ভাবতে পারছি সে বট গাছের সাথেই হবে আমার স্বপ্নের বাড়ি। পানি খাওয়ার জায়গা থাকে না, এই জন্য কলটা দেওয়া হয়েছে। আমাদের গ্রামের মানুষ যেমন এই যে একটা কাজ করছে। আমি মাঠে আসছি, এত রোদ, পানি পিপাসা লাগছে, এই যে খাচ্ছি। কি গাছে উঠে পড়ছে বিপদ আর নামতে পারে না। গাছে পড়ে গেছে রে, গাছে মুক্তি পড়ে গেছে। আমি নামি কেমন না? দাঁড়া 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 দাঁড়া, আমি ধরতেছি। নিজেই পড়ে গেছি, ছুটে গেছে ভাই। আরে আল্লাহ না মিস। ব্যাপারটা কি? ব্যাপার কি? রান্না করতে যেমন ঠুকেরা তরকারি পিঠে বাগার দিয়ে তারপরে লেখা খাও। মানে স্বামী লাগে ঝগড়া করলে এই কাজগুলো করো? আমার সাথে ঝগড়া করলি খামো না আজকে থেকে তোমার হাতে। তোমার মাইয়া বিচি রাখছে, তুমি বিচিটা আমার হাড্ডির বিচি এমন নিরিক করে মারলা কি জন্য? দোষটা তো মাইয়ার, আমার কি দোষ? তুমি মাইয়া না দিয়ে আমার দিলা কি জন্য? ব্যাপারটা দাও, এর লেগে আমার ওইগুলো আমি এরকম করে একটা দিব, এগুলো আমার এইগুলা খাইবে না, ওরকম খাও। ভিডিও করে রাখলাম প্রমাণ সহ।
কি করো? মেহেন্দি তুলতেছি। মাথায় মেহেন্দি দেব। না, মাথায় মেহেন্দি দেব। এটা কিন্তু মেহেন্দি গাছ। পাতা হয়েছে কি পরিমাণে দেখেন। আরো বড় ছিল, গাছটা অনেক বড় ছিল, এই পর্যন্ত ডাল চলে আসছিল। ভালো হয়েছে। এখন আমাদের এখানে ধান কাটার পর শস্য বোনা হবে, আর তার জন্য কি কি লাগছে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এগুলো কি? আলহামদুলিল্লাহ, আমরা যে জমিটা রাখছি জমিটা ফালায় রাখবো না। ফার্স্টে আমরা ওইখানে চাষের, আমি কালকে শস্য বুনব নিজেই। এই শস্যের জন্য সবকিছু নিয়ে আসছো? সবকিছু নিয়ে আসছি। কতটুকু কি কি লাগবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবেন। 6 কানি জমি। এটা কি কি মিশানো আছে ভাই? আছে ড্যাপ, ইউরিয়া, পটাশ, জিপসার, বোরন, এই কয়টা। আর বীজ? বীজ সরিষার বীজ বুনে দিলাম। আর এই সার সব 2-2 কেজি আছে কানিতি, এক একটা 2-2 কেজি। 1 কেজি 6 কানিতে আছে 318 কেজি। 6 কানিতে কতটুক সার লাগতেছে